বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন থেকে ইচ্ছে ছিল কোর্সটা শুরু করার, ইনশাল্লাহ এটা শুরু হতে যাচ্ছে। আমি যদিও এখনই 100% শিওর না যে এভরি উইকে আমি কতগুলা ভিডিও দিতে পারবো বা আদৌ পারবো কিনা, বাট আমি ইনশাল্লাহ 100% চেষ্টা করব। কোর্সটা আমি অনলাইনে করার কারণ হচ্ছে অনেকে আমার কাছ থেকে প্রোগ্রামিং শিখতে চাচ্ছিল, ছোট ভাই, বড় ভাই, ফ্রেন্ড, কিন্তু দেখা যাচ্ছিল সবার জন্য সময় বের করা যাচ্ছে না। এখন আমি চিন্তা করলাম যে এটা যদি অনলাইনে করা যায় তাহলে তারা তো শিখতে পারবেই, বাংলাদেশে যারা আছে তারাও ইনশাল্লাহ শিখতে পারবে। তো আমি অনলাইনে দেখার চেষ্টা করছিলাম যে কোর্সটা বাংলায় নাকি ইংরেজিতে হলে ভালো হয়। তো অলমোস্ট সবাই চাচ্ছে বাংলায়, সো ইনশাল্লাহ বাংলাতেই করব। তো কারা করবে কোর্সটা? ডিফারেন্ট ক্যাটাগরিজ, রাইট? সে আপনি কম্পিউটার সায়েন্সে পড়তেছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি প্রোগ্রামিংয়ে আপনি স্ট্রাগল করেন, প্রোগ্রামিংয়ের লজিকগুলো এখনও মাথায় ঢোকে না, বা কোথা থেকে শুরু করতে হবে সেটাও বোঝা যাচ্ছে না, বা অনলাইনে যে টিউটোরিয়ালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনার কাছে ডিফিকাল্ট লাগতেছে, তো তারা করতে পারেন। আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা অন্যান্য ডিপার্টমেন্টে রিসার্চের কাজে তাদের প্রচুর প্রোগ্রামিং করতে হচ্ছে, বিশেষ করে এখন এটা খুব কমন। ইনফ্যাক্ট আপনি যদি হায়ার স্টাডিজে আসতে চান, আপনি অন্যান্য ডিপার্টমেন্টে যদি পড়েন, দেখবেন এসে আপনাকে ডেটা অ্যানালাইসিস করতে হচ্ছে, প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হচ্ছে। সো তাদের ক্ষেত্রে এটা ইনশাল্লাহ কাজে লাগবে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা আসলে কোনো ক্যাটাগরি না, যারা জাস্ট এমনি শিখতে চায়। ওই যে বলে না যে এই মনে করেন ভালো লাগে গড়তে, খুশিতে, ঠেলায়, তো এনিওয়ে তারাও শিখতে পারেন। বলা যায় না কখন কাজে লাগে। কি ব্যাকগ্রাউন্ড লাগবে এই কোর্সটা করতে? কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, আলহামদুলিল্লাহ। সে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছেন, ফাইল কীভাবে সেভ করতে হয় জানেন, দ্যাটস ইট, এতটুকুই রিকোয়ারমেন্ট। কারণ অনেকে মনে করে হয়তো ম্যাথমেটিক্সে অনেক ভালো হতে হবে, এটা পুরোপুরি সত্যি না। আপনি ট্রাই করতে পারেন, ম্যাথমেটিক্স অত লাগার কথা না, যতটুকু একটু লাগবে এটা আমি প্রোগ্রামিংয়ের সময় কভার করার চেষ্টা করব। ইনফ্যাক্ট ওইরকম ম্যাথমেটিক্স আসলে আমাদের লাগবে না, কিন্তু একটা কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার আপনি পিএইচডি করেন, মাস্টার্স করেন, অনার্স করেন, কিংবা ক্লাস 8-এ পড়েন, সবার জন্য এটা সত্য। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার মানে হচ্ছে আমি চেষ্টা করব কোর্সটাকে লাইক উইকলি ভিডিও আপলোড করতে, একটা উইকে একটা কনসেপ্ট কভার করতে, তারপর সেই কনসেপ্টের উপর আমি কিছু প্রোগ্রাম করব, ওগুলো বুঝাবো, তারপরে কিছু অ্যাসাইনমেন্ট দিব। এখন যারা অ্যাসাইনমেন্টগুলো করবেন না তারা এই কোর্সটা আসলে করার দরকার নাই, কারণ হচ্ছে এখান থেকে কিচ্ছু শেখা যাবে না। মানে আপনাকে প্র্যাকটিস করতেই হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে, প্রবলেমগুলো নিয়ে স্ট্রাগল করতে হবে, প্রবলেমগুলো নিয়ে ভাবতে হবে। আদারওয়াইজ আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। আমি আমার জানা মতো একজনকেও চিনি না যে স্ট্রাগল করা ছাড়া, প্র্যাকটিস করা ছাড়া প্রোগ্রামিং শিখতে পারছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, বাট এটা ট্রু, প্র্যাকটিস ছাড়া প্রোগ্রামিং শেখা যাবে না। তো এটা হচ্ছে একমাত্র কন্ডিশন। সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, সে আপনি জানেন যে উইকে এই 2টা দিন আপনি মোটামুটি ফ্রি থাকেন। সে বাংলাদেশের ক্ষেত্রে বললে শুক্রবার, শনিবার, আর এখানের ক্ষেত্রে বললে শনিবার, রবিবার। তো আপনি যেটা করতে পারেন, এই 2টা দিন আপনি বরাদ্দ করতে পারেন যে হোয়াট এভার হ্যাপেন্স আই উইল ট্রাই মাই বেস্ট এই কোর্সটা করার জন্য ওই 2 দিন। তো আমার লেকচারগুলো আছে আপনি শুক্রবারে দেখলেন, তারপর একটু প্র্যাকটিস করলেন, পরের দিনটা আপনি মোটামুটি পুরোপুরি বাজেট রাখলেন যে আপনি অ্যাসাইনমেন্টগুলো করবেন। একটু স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে, যেমন কোথাও আড্ডা মারতে যাওয়া, সেটা হয়তো ক্যান্সেল করতে হবে, বাট নট ফর এভার, অনলি ফর অ্যারাউন্ড 3 months, 3 মাসের জন্য এই কষ্টটা আপনাকে করতে হবে যদি আপনি শিখতে চান। আর কি লাগবে রিসোর্স? কোনো রিসোর্স লাগবে না, কোনো বই লাগবে না, জাস্ট একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন হলেই হবে। কারণ ইন্টারনেট কানেকশন না হলে তো আপনি ভিডিওগুলো দেখতে পারবেন না। তো জাস্ট এতটুকুই ইন্ট্রোডাকশন। প্র্যাকটিস করলে শিখতে পারবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। আর জাস্ট জানার জন্য যে এই কোর্স থেকে আমরা আসলে কোত্থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে,
আমি কোর্সটা শুরু করবো ইনশাল্লাহ সি দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, আর শেষ করবো ইনশাল্লাহ পাইথন দিয়ে। বাট একটা জিনিস বলে রাখা ভালো যে অনেকে যখন আমার সাথে কথা বলে, বিশেষ করে যারা অন্যান্য ডিপার্টমেন্টের, তারা বলে যে আমি ওই ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আর শিখতে চাই, পাইথন শিখতে চাই সরাসরি। আসলে প্রোগ্রামিং জিনিসটা এরকম না, মানে প্রোগ্রামিং শেখা মানে একটা ল্যাঙ্গুয়েজ শেখা না, প্রোগ্রামিং শেখা মানে কনসেপ্টটা শেখা। আপনি যদি কোনো ডেভেলপারকে চিনেন, দেখবেন যে তারা হয়তো জাভা ডেভেলপার, কোনো একটা ফার্মে কাজ করে, কিন্তু যখন তাদের রিকোয়ারমেন্টে দেখা গেল নতুন একটা ল্যাঙ্গুয়েজ লাগতেছে, তারা দেখবেন 6-7 দিনের মধ্যে সেটাতে সুইচ করে ফেলতে পারতেছে। তো 6-7 দিনের মধ্যে তারা একটা এত বড় একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখে? কারণ কনসেপ্ট সেম, সিনটেক্স ডিফারেন্ট, এবং অত ডিফারেন্টও না আসলে সিনটেক্সও। আপনি একটু গুগল করলেই দেখে যাচ্ছেন যে আসলে যেমন আমরা সিতে ফর লুপ শিখবো, এটা আসলে জাভাতে কীভাবে করতে হয়, পাইথনে কীভাবে করতে হয়, এটা আপনি একটু গুগল করলেই দেখবেন। কিন্তু কনসেপ্ট সেম। আপনি যেই ধরনের প্রবলেম সলভ করার জন্য ফর লুপ ব্যবহার করবেন, সেটা সিতে যেমন, জাভাতেও তেমন, পাইথনেও তেমন। জাস্ট যেমন আমি যে বললাম যে একটা কম্পিউটার লাগবে আর ইন্টারনেট কানেকশন লাগবে, যেমন সিতে আমরা শুরু করবো, সো সিতে প্রোগ্রাম লিখতে হবে, রান করাতে হবে, রাইট? তাহলে আমাদের একটা সফটওয়্যার লাগবে। বাট সেটাও যদি ডিফিকাল্ট মনে হয়, সহজ উপায় হচ্ছে ইন্টারনেটে আপনি লিখলেন যে অনলাইন সি কম্পাইলার। তো এখানে বেশ কিছু লিঙ্ক দেখা যাচ্ছে। আমি যদি সেকেন্ডটাতে যাই, এটা একটু বেটার মনে হয়েছে আমার কাছে অনলাইন, যদি আমি অনলাইনে কখনোই কোড লিখি না। জাস্ট যারা শুরু করতে প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, তারা এটা দিয়ে শুরু করতে পারে, এবং সি আসলে এখানেই শেষ করে ফেলা যাবে এই অনলাইনের এই টুলটা ব্যবহার করেই। তো দেখতেছেন যে বাম পাশে হচ্ছে প্রোগ্রাম লেখার জায়গা, আপনার কোড লেখার জায়গা, আর ডান পাশে হচ্ছে যে প্রোগ্রামের যে আউটপুট, সেটা আপনি ডান পাশে দেখতে পাবেন। তো যেমন এই প্রোগ্রামটা যদি আমি এক্সিকিউট করি, মানে রান করি, এটা তো জাস্ট কোড, এটা তো এখন রান করতেছে না, এটা এখন কাজ করতেছে না। আপনার যে অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইফোনের যে অ্যাপ, ওটা যখন আপনার ফোনের মধ্যে নর্মালি থাকে, এটা কিন্তু রান করতেছে না। ওটাতে যখন আপনি ট্যাপ করেন, ওটা ওপেন করেন, তখন এটা রান করা শুরু করে, কাজ করা শুরু করে। তখন আপনি ইনপুট দেন, রাইট? আপনি আপনার নাম লেখেন, পাসওয়ার্ড, হোয়াট এভার, মানে ওগুলো হচ্ছে ইনপুট। তারপরে ওই অ্যাপটা যখন সেটাকে প্রসেস করে আপনাকে কিছু দেখায়, সেটা হচ্ছে আউটপুট। তো এই প্রোগ্রামটা একেবারে সিম্পল একটা সি প্রোগ্রাম। ইনফ্যাক্ট এখান থেকেই আমরা শুরু করব। এখানে আমি জানি আপনারা কনফিউজড, যারা প্রথম করতেছেন প্রোগ্রামিং, যে মেইন কি, ইন্টিজার কি, বা এই কার্লি ব্র্যাকেটটা আসলে কি, রাইট? এই প্রিন্টএফ কি, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমি ইনশাল্লাহ এক্সপ্লেন করব। এখান থেকেই আমরা শুরু করব, মানে একদম জিরো থেকে। জিরো মানে রিটার্ন জিরো না, মানে আমি বলতেছি একদম জিরো থেকে আমরা শুরু করব। সো ডোন্ট ওয়ারি। তো যেমন এই প্রোগ্রামটা যদি আমি রান করি, প্রোগ্রামটা কিছুই করে না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড জিনিসটাকে প্রিন্ট করে। সি হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু শেষ হবে কোথায়? এক্সপেকটেশন আমার অনেক হাই। আমি চাই আপনারা এমন পর্যায়ে যাবেন যে কোনো প্রবলেমকে প্রোগ্রামিং সেন্স থেকে আপনারা অ্যাটাক করতে পারবেন। এটাকে প্রোগ্রামিং দিয়ে কীভাবে সলভ করা যায়, ওই স্টেজ আপনারা যাবেন ইনশাল্লাহ। যে কোনো প্রবলেম, ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক এ প্রবলেম ফ্রম গুগল আর ফেসবুক, রাইট? আপনার নর্মাল কাজে, রিসার্চের কাজে যে কোনো প্রবলেম আপনি লজিক্যালি সলভ করতে পারবেন। এবং ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, যে এটা আমার রিসেন্ট একটা গ্রাফ, যেটা আমি একটা পেপারে ইউজ করছিলাম, ডেটা অ্যানালাইসিস করতে হয়েছে, তারপরে গ্রাফ ড্র করতে হয়েছে, তো এটা পাইথন দিয়ে। তো আমরা আশা করি যখন আমরা শেষ করবো, আপনারা সবাই ইনশাল্লাহ এই লেভেলটাতে আসবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট যে সিডি কি, বা এই যে আপনারা কমান্ড লাইনের যে ইয়াটা দেখতেছেন, এগুলো হচ্ছে আমি উবুন্টু ইউজ করতেছি, অপারেটিং সিস্টেম। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, আপনি উইন্ডোজও পারবেন। সো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা কোন স্টেজে যাবেন বলে আমি এক্সপেক্ট করতেছি সেটা। সো সিডি results code paint, আমি স্ক্রিনটা বড় করা যায় একে বলছি। সো সে আমি যদি রান করি, পাইথন গ্রাফ 2 প্রোগ্রাম রান করছে, একটু সময় লাগবে কারণ এটা প্রচুর ডেটা অ্যানালাইসিস করতেছে। ওকে, সো ফাইনালি এই ধরনের একটা গ্রাফ, যদিও এটা খুব বেশি যে ভালো দেখাচ্ছে তা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। এই ধরনের একটা গ্রাফ আমি ড্র করছিলাম ডেটা অ্যানালাইসিস পর। তার মানে একটা প্রোগ্রামের ভিতরেই সে ফাইল থেকে সব কিছু পড়ে,
আপনি যেভাবে চান সেভাবে সে প্রসেসিং করে, তারপর আপনি যেভাবে চান সেভাবে সে গ্রাফ ড্র করে, একটা প্রোগ্রামের ভিতরে এই সব। প্রোগ্রামটা যদি দেখতে কেমন আমরা একটু দেখি, বেশি বড় না, এটাই সিম্পল পাইথন একটা প্রোগ্রাম। এখানে অনেক কমপ্লেক্স লজিক আছে, দ্যাটস ট্রু। মানে আমাকে ডাটা প্রি প্রসেসিং করতে হয়েছে, ডেটা নিয়ে আমার কি লজিক ছিল সেটা ইমপ্লিমেন্ট করতে হয়েছে, আমি কি চাই সেটা ইমপ্লিমেন্ট করতে হয়েছে। তারপরে এই যে একটা গ্রাফ বলে আমি একটা ফাংশন বানিয়েছি, সেটার ভিতরে আমি আসলে গ্রাফ ড্রয়িং এর কাজগুলো করেছিলাম। এইগুলো আপনাদেরকে এখন কিছুই বুঝতে হবে না, আমি বলতেছি জাস্ট মানে আপনারাও ইনশাল্লাহ এই লেভেলটাতে আসবেন আফটার সে 3 months ইফ আই ক্যান কন্টিনিউ অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। আজকে এতটুকুই, ইনশাল্লাহ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। আমি জাস্ট এটা দিলাম যাতে আপনারা প্ল্যান করতে পারেন কখন শুরু করবেন। আমি চেষ্টা করব নেক্সট উইক অর আফটার, ইফ নট ফেব্রুয়ারি দেন অফকোর্স ইনশাল্লাহ ইন মার্চ, বাট আমার চেষ্টা থাকবে নেক্সট উইক থেকে। সো সি ইউ দেন, গুড লাক।